নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা আলোচনা করতে চলেছি কুম্ভরাশি জাতক জাতিকাদের নিয়ে। সাবধান, সতর্ক থাকুন, তোমাদের বাড়ির ধনলক্ষ্মীকে আটকে রাখা হয়েছে এই নামের আত্মীয়কে নিয়ে। সতর্ক হও। গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে তোমার চাকরি, তোমার ব্যবসা সবকিছুতে তন্ত্রমন্ত্র ছুঁড়ে তোমাকে গরিব করে ফেলেছে সেই আত্মীয়। তোমার ১ টাকা আটকে রেখেছে, তার কারণে তোমার বাড়ির উন্নতি থেমে গেছে। তোমার বাড়ির মা লক্ষ্মীকে সেই আত্মীয় এক ঝুঁকিপূর্ণ কালো জাদু দিয়ে আটকে রেখেছে, যার কারণে তোমার বাড়িতে ধন সম্পদের প্রবাহ বন্ধ হয়ে গেছে। অবস্থা যেরকম চলছে, তুমি যতই পরিশ্রম করো সবই বৃথা যাচ্ছে। তোমার জীবনের ঋণ দিন দিন বাড়ছে, টাকার অভাবে তুমি খুবই কষ্টে আছো। দিনরাত ঘাম ঝরাচ্ছে, ভাবছ আমি কিছু না কিছু করব আমার পরিবারের জন্য, পরিবার চালানোর জন্য, নিজের বাড়ির সুখ বাড়ানোর জন্য। তুমি দিনরাত পরিশ্রম করেছ, কিন্তু তোমার এই আত্মীয় তোমার প্রতিটা পরিশ্রমে বাধা দিচ্ছে। মা লক্ষ্মী তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু কখনো ঘরে ঢুকতে পারছেন না, কারণ এই আত্মীয় তোমার ঘরে দেবী দেবতাদের এক বেঁধে রেখেছে। তোমার হাতে টাকা আসার আগে সে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত কেন কারণে এই আত্মীয় তোমার হাতের লক্ষ্মীকে বেঁধে দিয়েছে? তোমার হাতে টাকা আসছে না, আর আসলেও তোমার কাছে থেমে থাকে না, জমে থাকে না। এমন নয় ঋণ এত বেশি হয়ে গেছে এখন জীবন শেষ করার কথাই ভেবে যাচ্ছ, কিন্তু চিন্তা করো না, আজ ওই আত্মীয় সব সত্যি আমি ফাঁস করব। কিভাবে তুমি তোমার বাড়ির লক্ষ্মীকে ওই তন্ত্রমন্ত্রের বাঁধন থেকে মুক্ত করবে, কিভাবে ওই আত্মীয়ের কালো চোখ থেকে নিজেকে রক্ষা করবে, এই ভিডিওতে আমি তোমাদের সব তথ্য দেব। বন্ধুরা, যদি তোমরাও দিনরাত পরিশ্রম করো তবু তোমার কাজ হয় না, শেষ মুহূর্তে সব কিছু হয়ে যায়, টাকা আসার আগে সব খরচ হয়ে যায়, টাকা হাতে টিকতে পারে না, দিনরাত পরিশ্রম করছো কিন্তু সব পরিশ্রম ব্যর্থ হচ্ছে, তোমার মুখে হাসি হারিয়ে গেছে, পায়ে ফোসকা পড়ে গেছে, তোমার জীবন পরিশ্রম করতে করতে শুকনো হয়ে গেছে, তবুও তুমি তোমার জীবনে সফল হতে পারছেন না, তাহলে এর কারণ হলো বন্ধুরা, না তোমার ভাগ্য নেই, না আপনার কিসমত আছে। এর পিছনের কারণ হল সেই আত্মীয় যে সব সময় আপনাকে গরিব করার জন্য তন্ত্রমন্ত্র করছে। ওই আত্মীয় থেকে দূরে থাকা খুব জরুরি। যেখানে আপনার বাড়ির লোকেরা দিনরাত পরিশ্রম করছে আর প্রতিটা পরিশ্রমে ব্যর্থ হচ্ছে, সেখানে আপনার প্রতিবেশী বা আত্মীয়রা একটু পরিশ্রম করেই অনেক বড় টাকা উপার্জন করছে। প্রতিটি মানুষ জীবনে উন্নতি করছে, কিন্তু আপনি যেখানে ছিলেন সেখানেই আটকে আছেন। হঠাৎ করে আপনার বাড়ির বরকত থেমে গেছে, টাকা আসা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, প্রতি মাসে টাকা আসছে কিন্তু হঠাৎ করে হাত থেকে পিছলে যায়। এর কারণ শুধু পরিশ্রমের অভাব নয়, বরং তোমার বাড়ির লক্ষ্মীকে কেউ বন্ধ করে রেখেছে। অনেক সময় এটা কোনো বাইরের শত্রু করে না, বরং সেই আত্মীয় বা পরিচিত লোক করে থাকে, যিনি নিয়মিত তোমার বাড়িতে আসেন, তোমার সঙ্গে হাসি মুখে কথা বলেন, কিন্তু তার মনে যে ঈর্ষার ভাবনা থাকে, তার মনে বন্ধুদের প্রতি ঈর্ষার অনুভূতি থাকে, এই কারণে সে এসব কাজ করছে। যখন কোনো আত্মীয়ের মধ্যে এমন অনুভূতি জাগে, তখন বন্ধুদের বাড়িতে সব ঠিক আছে আর আমাদের কাছে নয়, তখন সে নেতিবাচক শক্তির আশ্রয় নেয়। অর্থাৎ আপনার আশেপাশে কোনো খারাপ গরিব আত্মীয় আছে। ধরুন আপনার কেউ কোনো দরিদ্র আত্মীয় আছে, আর তোমার বাড়িতে সব কিছু ভালোই চলছে, তোমার বাড়িতে সব কিছু দারুণ আছে, টাকা পয়সাও যথেষ্ট আছে, কিন্তু তোমার কোনো আত্মীয় এলো, সে দেখল আপনার বাড়িতে এখন আগের চেয়ে সব কিছু ভালো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সব কিছু সঠিকভাবে সাজাতে শুরু করেছে, টাকা পয়সাও আসছে, সব কিছু ভালোভাবে বসে যাচ্ছে, আপনি নিজেও বাড়ি নিচ্ছেন, বাড়িতেও সব কিছু ঠিকঠাক আছে। তখন এসব জীবীর তার চোখে ঘটতে শুরু করবে, আর সে কি করবে? নানা রকম পদ্ধতি অবলম্বন করবে, যেমন তন্ত্রমন্ত্র, তন্ত্রকর্ম করে আপনার বাড়ির দেবতাদের জড়িয়ে দেবে, আপনার বাড়ির সুখ শান্তি ধরে রাখবে। সেই মানুষটি কি করবে? নানা অজুহাতে আপনার বাড়িতে এসে হাজির হবে, বন্ধুদের সঙ্গে মিলে অজুহাতে আসবে, আপনার বাড়ির পুজোর ঘরে তন্ত্রমন্ত্র করবে, আপনার বাচ্চাদের ওপর, তো আপনার বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী ব্যক্তির ওপরও তান্ত্রিক কাজ করাতে পারে। বন্ধুরা, এমন ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হয়। হঠাৎ করে যদি আপনার বাড়িতে এমন সব ঘটনা ঘটে, হঠাৎ সব কাজ ট্যাক্সের কারণে গড়বড় হয়, হঠাৎ আপনার বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ে, টাকার আশা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন কারো দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে। বন্ধুরা, সে নেতিবাচক শক্তির সাহায্য নিয়েছে, সে তন্ত্রমন্ত্র সাধারণ বাঁধন পদ্ধতিতে আপনার বাড়ির সমৃদ্ধি বন্ধ করে দিয়েছে। এখন বন্ধুরা চিন্তা করবেন কিভাবে চিনবেন।
ভালো করে দেখুন, চিনতে কিভাবে পারো। লক্ষ্মী বন্ধনের সবচেয়ে বড় চিহ্ন হয় বন্ধু হঠাৎ করে সব কিছু থেমে যাওয়া বা পিছিয়ে যাওয়া। মানে বন্ধু, যে ব্যবসা বা চাকরি কাল পর্যন্ত ভালোভাবে চলছিল, হঠাৎ করে ক্ষতি শুরু হয়। চাকরিতে প্রমোশন আটকে যায়, কোনো কিছু পাওয়ার আশা থাকে আমাদের মনে। মনে হয় সেখান থেকে টাকা পাবো, সেখান থেকে প্রমোশন আসবে, আমাদের ভেতরে এমন একটা আশা থাকে। কিন্তু হঠাৎ যখন সেই সময় আসে কোনো কিছু পাওয়ার জন্য, যা আমরা খুবই চেয়েছিলাম আর যা পাওয়ার কথা ছিল, আরে হঠাৎ করে কেউ কালো চোখ লাগালে যে জিনিসটা পেতে যাচ্ছিল আর সেটা পেলাম না, তাহলে কেমন কষ্ট লাগে বুঝতে পারো। যদি তোমার সাথে এমন হয়, শেষ মুহূর্তে সেই জিনিসটা না পেলেই বুঝে নাও তোমার বাড়ির কেউ, তোমার বন্ধুরা বা কোনো আত্মীয় তোমার উন্নতি বাধা দিচ্ছে। বন্ধুদের কাছ থেকে লোকসান হচ্ছে, চাকরি আর ব্যবসার সব জায়গায় তোমাকে মুখ ফিরিয়ে নিতে হচ্ছে। যেখানে আগে তোমার নাম আলোড়ন তুলত, যেখানে সব কাজে তুমিই সেরা ছিলে, ধরো তুমি কোনো শিল্পে বা তোমার কাজের মধ্যে পারদর্শী ছিলেন, এখন থেকে তোমার প্রতিটা কাজ বাজে হবে। আগে আপনি আপনার সব কাজ একদম ঝটপট করে ফেলতেন, কিন্তু এখন ১০০ বার করার পরেও কাজ আগের মতো ভালো হবে না। বুঝে নাও, চলে কোনো না কোনো জ্বালানি তোমার হাতের কাজের কৌশলটাও বাধা দিয়ে দিয়েছে। বন্ধুদের বলি, টাকা হাতে আসবে অবশ্যই, কিন্তু ধরো মাসের ১ তারিখে তোমার বেতন এসেছে, এখন সেটা পুরো মাস চালাতে হবে আর একটু সঞ্চয় করতে হবে। কিন্তু ২ থেকে ৪ দিনের মধ্যে এমন কিছু জটিলতা তৈরি হবে, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়বে, কোনো জিনিস নষ্ট হয়ে যাবে, তোমার হাতে আসা পুরো মাসের আয় সেই ৩-৪ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ৪ দিনে সব খরচ হয়ে যাবে, এখন তোমার সামনে পুরো মাসটা চালাতে হবে, টাকা থাকবে না হাতে, একটাও টাকা থাকবে না। তাহলে কি করবে? মানুষের কাছ থেকে ধার নেবে, সবার কাছে হাত পাতবে, কেউ তার গহনা জমান রাখবে, কেউ তার সঞ্চয় তুলে আনবে। এই সব তো হবেই। আর যদি বারবার এমন হয়, অনেক বছর ধরে এমন হচ্ছে, তাহলে এটা নতুন কিছু না, এটা অনেক পুরনো ব্যাপার। ভাইরা, যন্ত্রমন্ত্র অনেক পুরনো, অনেক বছর ধরে চলছে এই সব। তাই তোমাদের অবশ্যই এগুলো থেকে বের হয়ে আসতে হবে, সেটা খুব দ্রুতই। কারণ নিজের কাছে নবরাত্রি আসছে, উৎসবের দিন আসছে, আর উৎসবের সময় বন্ধুরা এই তন্ত্রমন্ত্র আর বন্ধনের কাজ আরও শক্তিশালী হয়। আমরা চাই না যে নবরাত্রির দিনে কেউ আমাদের সাথে এমন কোনো কাজ করুক বা বেশি করুক। নবরাত্রির দিনে মা লক্ষ্মী তোমার বাড়িতে আসতে হবে, মা দুর্গা তোমার বাড়িতে আসতে হবে। যদি তোমার বাড়িতে বন্ধন থাকে, তাহলে মা রানী কিভাবে ঢুকবে? মা রানী তোমার বাড়িতে আসতে পারবে না, তোমার বাড়িতে আনন্দ আসতে পারবে না। তুমি তো দেখো বেশিরভাগ সময় কি হয়, উৎসবের দিনে হয়, কিন্তু উৎসবের দিনগুলোতে হঠাৎ করে কারো অসুস্থতা দেখা দিলে, বা বাড়িতে ঝগড়া টক্কর হলে, বা লোকসান হলে, কিংবা অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, যা আমাদের বাড়ির উৎসবের সব আনন্দ ম্লান করে দেয়। তখন উৎসব পালন করার কোনো মানেই থাকে না। উৎসবের দিনগুলোতে যেন শোকের পরিবেশ তৈরি হয়। তখন বুঝে নিও কেউ কোনো বাঁধন ক্রিয়া করিয়েছে, যার ফলে আমাদের উৎসবের সুখ থেকে বঞ্চিত হতে হয়। উৎসবের দিনগুলোতে সবাই মন খারাপ থাকে, কেউ কোনো কিছুতে মন দেয় না, চারপাশে সব কিছুই মিলান লাগে। বাড়িতে বাচ্চারা যখন ছোট থাকে, তখনও এমন কিছু শয়তানি কাণ্ড করে যেটা দেখলে মাথা ঘুরে যায়। জেদ করে মনটা যা যা না পাওয়া পর্যন্ত ছাড়ে না। বাড়ির বাচ্চারা অসুস্থ হলে পুরো বাড়ির খিচুড়ি হয়ে যায়, উৎসবের মজা জমে না। যদি আপনার সেরকম কিছু না ঘটে, তাহলে আজকের ভিডিওতে আমি যেসব উপায় বলবো, সেগুলো আপনার জীবনে কাজে লাগান। কারণ আর বেশি দিন নয় বন্ধুরা, কাছাকাছি উৎসব আসছে, আর এই আত্মীয় পরিজনের ঈর্ষা থেকে বাঁচতে হবে। এখন কি করতে হবে আপনার? আমি সব পদ্ধতি বলেছি, কিন্তু কিছু কথা আছে, তাই একটু থামুন। দেখুন, যখন টাকা লাগে তখন টাকা থাকে পাশে। টাকা মানেই টাকা নয়, বাড়িতে কিছু মেশিন থাকবে, কিছু গাড়ি থাকবে, কিছু ইলেকট্রনিক জিনিস থাকবে। আর যদি সেসব বারবার খারাপ হয়ে যায়, মনে হয় বাড়ির ভিতর কোনো অদৃশ্য শক্তি আছে যা সেই বরকতকে খেয়ে যাচ্ছে। কোন শয়তান এসে গেছে, বাড়ির সেই আনন্দকে, বাড়ির বরকতকে খাচ্ছে। এমন একটা বাড়ি হয়ে যাচ্ছে, তো বন্ধুদের সাবধান হতে হবে। পরিবারের মধ্যে অকারণে ঝগড়া বেড়ে যায়। দেখো, যখন টাকার অভাব হয়, তখন মানুষের বাড়িতে ঝগড়া হয়। একদিকে যেখানে বাড়ির প্রধান উপার্জন করতে পারছে না, সেখানে বাড়ির সব জিনিসের অভাব পড়ছে। যখন ঝগড়া শুরু হয়, তখন ঘরে ঝগড়া ছড়িয়ে পড়ে। ঘরের নারীরা সাধারণত প্রয়োজনীয় জিনিসপত্র চায়, আর যখন সেই প্রয়োজনীয় জিনিস থাকে না, তখন তারা রেগে যায়। বাড়ির মাথা যখন টাকা আনার জন্য বাইরে যায় আর টাকা আনা যায় না, তখন সে বাইরের ঘরের মধ্যে দুজন লড়াই করছে। আর তারপর কি হবে?
রাগবে, আর রাগ বাড়ে ঝগড়া হবে। ঝগড়া হলে অনেক রকম বাজে ঘটনা ঘটতে পারে, যেমন কারো মারামারি, গালাগালি, ঘরের তালাক পর্যন্ত ঘটে। কখনো কখনো এসব সমস্যা আরও বাড়ে, আবার কখনো কখনো এই জিনিসগুলো কারো প্রাণও নিতে পারে। বন্ধুরা, এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাই এমন পরিস্থিতি পর্যন্ত না যাওয়া ভালো। তার আগেই আমাদের সাবধান হতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে বিরক্তি বেড়ে যাওয়া এই সবই ঘটছে। বন্ধুরা, আমাদের জ্যোতিষ কি বলে তা আমি বলি। যখন বাড়ির লক্ষ্মী বাধা পড়ে যায়, তখন কুণ্ডলিতে আমাদের শুক্র, চন্দ্র এবং গুরুর প্রভাবও দুর্বল হয়ে যায়, আর আমাদের দ্বিতীয় একাদশ ঘরের শনির উপরে প্রভাব পড়তে থাকে। এর সরাসরি প্রভাব হয় যে যতই পরিশ্রম করা হোক, আয় বা উপার্জন ঠিকমতো হয় না, স্থায়ী থাকবে না। চতুর্থ ঘরের উপর অশুভ গ্রহের প্রভাব পড়বে, যা বাড়ির শান্তি ভেঙে দেবে। অষ্টম ঘরে যে গ্রহ আছে, যেটা বাধা সৃষ্টি করছে, সেটা হঠাৎ করে ক্ষতি এবং ঋণ বাড়িয়ে দেবে। এই কারণেই একটা সাধারণ মানুষও হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে যায়। লক্ষ লক্ষ টাকার ঋণ তার উপর এসে পড়ে। বছরের পর বছর পরিশ্রম করেছে, তবুও আর্থিক সংকট থেকে বেরোতে পারে না। এটাই সম্ভব। লোকেরা প্রায়ই জিজ্ঞেস করে বন্ধন ক্রিয়া কিভাবে করা হয়। তো বন্ধুরা, এর কিছু উপায় আমি আপনাদের বলে দিই। দেখুন, কোনো আত্মীয় আপনার বাড়ি থেকে চাল বা নুন, এটা কোনো কাপড় যদি কেউ সেটা গোপন জায়গায় বাঁধে বা কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যায়, তারপর আপনার বাড়িতে এসে আপনার পরিবারের কেউ তার পোড়া কাপড়ে বা তার মাথার চুল তুলে নিয়ে যায়, যে কোনো উপায়ে এটা বেঁধে ফেলা যেতে পারে। বাড়ির বাইরে দরজার কাছে লেবু, কালো সুতা বা মরিচ রেখে টোটকা করে চলে যাওয়া যায়। অনেক সময় শুধু কথাগুলো দিয়েই বেঁধে ফেলা সম্ভব। বন্ধুরা, ধরুন কোনো আত্মীয় এসেছে, সে আপনার বাড়িতে সবকিছু দেখছে, সবকিছু ভালোই আছে। সে আপনার বাড়িতে এসে দেখে বলবে, তুমি তো এখন অনেক ভালো আছো, কামাই শুরু করেছ, তুমি তো আগেই বেশ ভালো জীবনযাপন করছিস, আরে তোর ছেলে তো একদম মুনাফাবাজ মানুষ, খুব আজ্ঞাবহ মানুষ। তারই মুখের কথা, যদিও তার মধ্যে প্রশংসা শুনতে পাও, কিন্তু তারই প্রশংসা মুখ থেকে কালো জিভ হয়ে যায়, তার সব প্রশংসাই উল্টে যায়। বন্ধুরা বা কেউ আত্মীয় সামনে বসে বলেই দেয় যে তোর বাড়িতে কখনো বরকত না থাকুক, তখন তার কথায় এমন প্রভাব ফেলে যে সব কিছু ছড়িয়ে পড়ে। বন্ধুরা, মানে কারোর মুখের কথাই অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এর ইঙ্গিত স্বপ্ন দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, মানুষ স্বপ্নে অনেকবার অন্ধকার দেখতে পারে, সাপ দেখতে পেতে পারে, মাকড়সার জাল দেখতে পেতে পারে, বা নোংরা পানি নালা দেখতে পেতে পারে। তাহলে এটা স্পষ্ট সংকেত যে বাড়ির লক্ষ্মী আটকে গেছে। বাড়ির দেবদেবীর ছবি ফিকে হয়ে যেতে শুরু করে, ছত্রাক পড়তে শুরু করে, মূর্তিতে ফাটল ধরতে শুরু করে, প্রদীপ হঠাৎ নিভে যেতে পারে, বা তাতে কালো ধোঁয়া উঠতে শুরু করে। এই সব কথাগুলো একটা ইঙ্গিত যে বাড়ির লক্ষ্মী আটকে গেছে। বাড়িতে যদি এমন হয়, তাহলে পরিবেশ ভারাক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ সব কিছুই মন ভারাক্রান্ত লাগতে শুরু করবে। ঘরে তোমার মন থাকবে না, কাঁদতে ইচ্ছে করবে, তোমার এমন একটা অবস্থা হবে যে তুমি কেঁদে ফেলবে, মুখ ঝাপসা হয়ে যাবে, তোমার মাথায় সবসময় ভারী লাগবে। পরিবারের সবারই মাথা ব্যথা করবে, সেটাও প্রতিদিন। পরিবারের লোকেরা যতই হাসতে আনন্দ করতে চাইবে, ভেতর থেকে তাদের মন সবসময় বিষণ্ণ আর ভারাক্রান্ত থাকবে। সম্পর্কেও দূরত্ব আসতে শুরু করবে, বাচ্চাদের পড়াশোনাতেও বাধা আসবে, বিয়ের সম্পর্ক আটকে যাবে, পরিবার ধীরে ধীরে হতাশার চাপের মাঝে ডুবে যেতে থাকবে। বন্ধু, এসব সবই সেই বন্ধনের প্রভাব, যা বোঝায় সবার জন্য সহজ নয়। এখন বন্ধুরা, আমি তোমাদের একটা সহজ আর গভীর উপায় বলবো। এই উপায়ে তোমরা সব বন্ধন থেকে মুক্তি পাবে, আর নবরাত্রিতে তোমাদের ঘরে মা লক্ষ্মী আসবেন। ধন সম্পদ আবার আসা শুরু করবে, আবার টিকে থাকবে, সব মানুষের মুখে হাসি ফিরে আসবে। আর ভবিষ্যতে কেউ যদি কোনো আত্মীয় বা পরিচিত তোমার সাথে এমন ভুল ব্যবহার করে, তাহলে তার ফল সোজা তার নিজের ওপর পড়বে। আমি এমন একটা উপায় বলবো, তাই ভিডিওটা পুরোটা দেখা জরুরি। এখন বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই ঘরের পরিবেশ, বাহ্যিক আর নেতিবাচক। এই নেতিবাচকতা ভাঙা খুব জরুরি। না ভাঙলে আমরা ঘরে লক্ষ্মীর আগমন সম্ভব করতে পারব না। তো বন্ধুরা, সবসময় মনে রাখবো, আমরা এনার্জি বদলানো শুরু করব। যেমন ঘরের ধরন এগুলো পরিষ্কার হবে, তেমনি ধীরে ধীরে আর্থিক বাধাগুলি ভেঙে পড়বে। এজন্য প্রথম উপায় হলো, তোমাকে প্রতিদিন সকালে ঘরের প্রধান প্রবেশদ্বারের কাছে গঙ্গাজল আর গোমূত্র মিশিয়ে ছিটাতে হবে। হ্যাঁ, গঙ্গাজল আর গোমূত্র মিশিয়ে ঘরের প্রধান দরজায় ছিটাতে হবে, এবং পুরো ঘর জুড়ে এভাবে করতে হবে। এটা করলে যে কোনো বন্ধন যা ঘরের বাইরে দরজায় বাধা দেওয়া হয়েছে, তা নিজেই ভেঙে যাবে, অটোমেটিক নিজেই নষ্ট হয়ে যাবে, আর বাড়িতে ঢোকার চেষ্টা করার সব নেতিবাচক শক্তি বাড়ি থেকে ফিরে যাবে। আরেকটা বড় উপায় হলো লক্ষ্মীকে আমন্ত্রণ করা।
শাস্ত্রে বলা হয়েছে বন্ধু যখন বাড়িতে লক্ষ্মী বসবাস করে তখন দেবী নিজে রুষ্ট থাকেন না, বরং তাদের পথে কেউ বাধা দেয়, মানে আটকে দেয়। তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে তোমাকে একটা তেলের বাতি আর একটা ঘিয়ের বাতি জ্বালাতে হবে। আর ঘিয়ের বাতিতে লাল সুতো দিয়ে বাতি তৈরি করে জ্বালাতে হবে। এর ফলে কি হবে? আর্থিক বাধা দূর হবে, আর তেলের দীপক থেকে শত্রু যে বেঁধে দিয়েছে সেটা ঝলসে পুড়ে যাবে। বন্ধুদের জন্য একটা কথা, হ্যাঁ, আপনাদের শ্রী সূক্ত পাঠ করতে হবে। যদি কোনো বিশেষ আত্মীয়ের ওপর সন্দেহ হয় যে সে আমার ওপর আবেদন করেছে, তাহলে তার দেওয়া জিনিসগুলো ঘরে রাখবেন না। অনেক সময় মানুষ জামা কাপড়, বাসন বা মিষ্টি দিয়ে নিজেদের ঘরের নেতিবাচক শক্তি ঢুকিয়ে দেয়। তাই প্রথমেই আত্মীয়দের দেওয়া জিনিসগুলো ঘরের বাইরে ফেলুন। তারপর ঘর ভালো করে পরিষ্কার করুন। ঘরে যেসব ফাঁকা বা ফৈজুল জিনিস পড়ে আছে সেগুলো বাইরে বের করে দিন। সেটা যতই দামি জিনিস হোক না কেন, তাহলে ওকে বাইরে বের করে দাও। এরপর বন্ধুরা, আমি তোমাদের একটা সবচেয়ে বড় এবং মহা উপায় বলছি। রাত 11টার দিকে একটা লেবু নাও। হ্যাঁ, রাত 11টার দিকে একটা লেবু নাও। এটার উপর 4টি লবঙ্গ গুজে দাও। সেই লেবুর ওপর 4টি লবঙ্গ গুজে দিতে হবে তোমাকে। এটা মা লক্ষ্মীর সামনে রেখে প্রার্থনা করো, হে মা লক্ষ্মী, আমার বাড়ির ওপর লাগানো এই বাঁধন ভেঙে দাও, আশীর্বাদের পথ খুলে দাও। তারপর ওই লেবুটা 4 রাস্তার মোড়ে রেখে বাসায় ফিরে যাও। এই পদ্ধতি অনেকবার প্রমাণিত হয়েছে লক্ষ্মীর বাঁধন ভাঙতে পারে। বন্ধুরা, তাই এই উপায়টি অবশ্যই করো, তাহলে বাড়ির সব বদনজর দূর হয়ে যাবে। বন্ধুদের মতোই যখন কারোর উপর নজর লাগে, তখন আমরা যেমন লেবু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নজর ওঠাই, ঠিক তেমনি তোমাকেও তোমার বাড়ির নজর ওঠাতে হবে। প্রত্যেকটি বাড়িতে নজর ওঠানোর আলাদা আলাদা পদ্ধতি থাকে। তোমার বাড়িতেও যেভাবে নজর ওঠানো হয় ঠিক সেইভাবে উঠিয়ে ফেলুন, কিন্তু বাড়ির নজর অবশ্যই ওঠাতে হবে। বন্ধুদের জন্য এই উপায়টা জানিয়ে দিলাম। এই উপায়টা ভালো করে করো। ভিডিওটি এখনও শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।